দর্শক, দিনের আড্ডায় আমি রাজীব, আমার সঙ্গে উপস্থিত আছেন মায়া আপু। মায়া আপু কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মায়া আপু, বর্তমান আপনার কেমন ব্যস্ততা কাটতেছে? অনেক ব্যস্ততার ভিতর। মায়া আপু, আপনি মাসের বেশি দিনই আপনি বিদেশে ভ্রমণ করেন। জি। আপনি শেষে কোন দেশ থেকে ভ্রমণ করে এসেছেন? সিঙ্গাপুর। মায়া আপু, বর্তমান আপনার মান্থলি কেমন ইনকাম হচ্ছে? এখানে বলা যাবে না। যদি একটু বলতেন। এখানে বলা যাবে না। দর্শক, বুঝতে পারতেছি সে অনেক ইনকাম করে থাকে, কিন্তু আমাদের মাঝে সে প্রকাশ করবে না। ঠিক আছে। আমরা হাতে যে ঘড়িটা দেখতেছি, এটা কোথা থেকে কিনেছেন? এটা আমাকে দুবাইয়ের শেখ গিফট করেছে। আচ্ছা, অনেক সুন্দর, খুব নামি দামি ব্র্যান্ডের ঘড়ি এটা। আপু, আপনার এই যে চশমাটা, এটা কোথা থেকে কিনেছেন? এটা আমি সিঙ্গাপুর থেকে কিনেছি মাত্র 2 লক্ষ টাকা দিয়ে। মায়া আপু সিঙ্গাপুর থেকে চশমা কিনেছে, কিন্তু মাত্র 2 লক্ষ টাকা। হয়তোবা আপনার আমার কাছে বিশাল। মায়া আপু, এই যে যে গলার যে হারটা, এটা কোন জায়গা থেকে কিনেছেন? এটা আমি থাইল্যান্ড থেকে কিনেছি মাত্র 20 লক্ষ টাকা দিয়ে। থাইল্যান্ড থেকে কিনেছে, এবং মাত্র 20 লক্ষ টাকা। সেটা আবার মাত্র। আপু, এই যে হাতের এই যে বালাগুলো, এইগুলো কোথা থেকে কিনেছেন, কত দাম দিয়ে? এটা আমি বিদেশ থেকে কিনেছি। হ্যাঁ, বিদেশ থেকে বলছি, কোন দেশ? এটা কি ইংল্যান্ড থেকে? জি। ইংল্যান্ড থেকে কিনেছেন। এটা কত দাম? 35 লক্ষ টাকা দিয়ে। 35 লক্ষ টাকা দিয়ে? আমি জানি না যে এই 35 লক্ষ টাকা আমার কবে হবে। আপু, এই যে শাড়িটা, এই শাড়িটা আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। আচ্ছা, এটার দাম আপনি জানেন না, হয়তো বা 20-30 লক্ষ টাকা হবে, কারণ তার সবগুলোই নামি দামি ব্র্যান্ডের। আপু, ওই যে জুতাটা দেখতেছি, ওই জুতোটা কোন দেশ থেকে কিনেছেন? এটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে গেছিলাম, আমার এক বান্ধবী আমাকে গিফট করেছে। দর্শক, আমরা বুঝতে পারলাম তার সব পোশাক আশাক বাইরে থেকে আনা। বুঝতেই পারলাম সে বাংলাদেশি মানুষ হলেও বেশিরভাগই সে বিদেশে পণ্য ব্যবহার করে থাকে। বর্তমানে আপনি কয়টা রিলেশন করতেছেন মায়া আপু? আমি সিঙ্গেল। আপনি সিঙ্গেল? ওই যে হাতে যে আমি একটা ট্যাটু দেখে ফেলছি, যদি ওই ট্যাটুটা দেখি একটু দেখাবেন, দর্শকদের একটু দেখাবেন ট্যাটুটা, যে একটু দেখান। আপু, এটা আর দেখাচ্ছে কি? যে এই আরটা আসলে মনে হয় আপনার কোনো আপন কোনো মানুষের। জি ভাইয়া, না, এই আর্টটা আমার পছন্দের একটি অক্ষর। দর্শক, আমরা বুঝতে পারলাম যে আর্টটা তার হয়তো বা আপন কেউ হতে পারে, কিন্তু সে বলতেছে যে তার পছন্দের অক্ষর। আমরা মেনে নিলাম, এটাই আমাদের মানতে হবে। আমরা জানি যে আপনি অনেক ভালো গান গান। মাঝে মাঝে আপনার নিজের ফেসবুক পেজে, ইউটিউবে গান ছাড়েন। তো আমাদের সবার মাঝে একটি গান উপহার দেন। হাতে আমার নেশার বোতল, চক্ষু দুই তালাল, কার ঠোঁটে রাজ পরশ পায়া হয় পিয়ার সকাল, কর্তায় আমার নেশায় ধোয়া বিষাক্ত একখান, দুয়ার মাঝে হয় নায়ারি হয় না অভিমান, আইজা দেখবিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি, মাতাল হইয়া পিয়ার খোঁজে পারহি জমাইছি। অনেক ধন্যবাদ, খুবই সুন্দর গান গেয়েছেন। মায়া আপু, আপনাকে অনেক কষ্ট করে 3-4 দিন আপনার গেটে দাঁড়িয়ে আমাদের অফিসের লোকটা আপনার সিরিয়াল পেয়েছি আমরা। আপনাকে অনেক ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আমাদের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করতেছি। আপনি দর্শককে কিছু বলেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।